বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে শাবান মাস চলতেছে, বিশ্বনবী বলেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। শাবান যেহেতু আমি রাসূলের মাস, শাবান মাস বিশ্বনবীর সাথে যেহেতু সম্বন্ধ হয়ে গিয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান ব্যতীত এই শাবান মাসের মর্যাদা বাড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবাজি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাস গোলাম রয়েছে যায়েদ বিন হারেস। এই যায়েদ বিন হারেসের মর্যাদা কেমন জানেন নাকি? এই পৃথিবীতে যত রাজা বাদশা রয়েছে, সব রাজা বাদশার চেয়ে এই গোলাম, সামান্য একজন গোলামের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? কেন এই মর্যাদা? কারণ হচ্ছে এই গোলাম হচ্ছে বিশ্বনবীর গোলাম। এই গোলামের সম্বন্ধ স্বয়ং রাসূলের সাথে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আলেম সমাজ হলো বিশ্বনবীর ওয়ারিস, বিশ্বনবীর উত্তরসূরি। এজন্য বলেন তো এই আলেমদেরকে মহব্বত করা লাগবে কি লাগবে না? এই আলেমদের রেসপেক্ট দেওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন না, এই আলেমদেরকে মহব্বত করা লাগবে কি লাগবে না? বিশ্বনবী বলেন ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউহাদ্দিসু দীনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলমা। আপনারা পৃথিবীতে আপনার বাপদাদার উত্তরসূরি হন টাকা পয়সার বিনিময়ে, টাকা পয়সার উত্তরসূরি, সোনা দানার উত্তরসূরি। কিন্তু বিশ্বনবী বলেন আলেম সমাজরা আমার রাসূল, বিশ্বনবী বলেন যে তারা আমার দিনার দিরহাম স্বর্ণ রূপার উত্তরসূরি নয়, বরং তারা উত্তরসূরি হলো এলেমের উত্তরসূরি। এখন যাদের ভিতরে এলেম রয়েছে, জিন্দা কোরআন যারা, জিন্দা হাদিস যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তারা তেলাওয়াত করে, হল করে, এই মানুষের ভিতরে কোরআন হাদিস রয়েছে, বলেন তো এই মানুষগুলো শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? আরো জোরে বলেন শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না? মুসলমান ভাইরা আমার, এই জন্যে বলেন তো আলেম ওলামাদেরকে মহাব্বত করা লাগবে কি লাগবে না? এজন্য আপনার এলাকার খতিব সাহেব, আপনার এলাকার ইমাম সাহেব, আপনার এলাকার হুজুর, এদেরকে মহাব্বত করবেন। এদেরকে যদি মহাব্বত করতে পারেন, বিশ্বনবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার এই মহাব্বতটা যদি হামান, ফেরাউন, আবু জাহেলের সাথে হয়, আপনার হাসর নাসর তার সাথে হবে। আর এই মহাব্বত যদি আলেম ওলামাদের সাথে হয়, আপনার হাসর নাসর হবে আলেম ওলামাদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন কামা তাদিনু তুদানু, টিট ফর ট্যাট, যেমন কর্ম ঠিক তেমন ফল। আজকে ক্ষমতার দাপট দেখিয়ে, আপনার টাকা পয়সার দাপট দেখিয়ে ওলামায়ে কেরামকে আপনি অবজ্ঞা করবেন, তাদেরকে ঠাট্টা করবেন, মাদ্রাসার ছাত্রদেরকে আপনি অবহেলা করবেন, কিয়ামতের ময়দানের জাযায়ের ফল আপনি পাবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সর্বশেষ একটা কথা আমি বলতে চাই, এই আলেম সমাজ যে আসলে এই পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ, এই প্রমাণ বিশ্বনবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যারা কোরআনকে শিক্ষা দেয় এবং কোরআন শিখে, এরা হলো পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটু নজর করে দেখেন তো, এই শিক্ষা কি স্কুলে দেওয়া হয়? এই শিক্ষা কি ইউনিভার্সিটিতে দেওয়া হয়? এই শিক্ষা কি কোনো স্কুল কলেজে দেওয়া হয়? জোরে বলেন না না। এই শিক্ষা শুধুমাত্র দেওয়া হয় কওমি মাদ্রাসায়। জোরে বলেন ঠিক কিনা? এই শিক্ষার কারিগর হলো আলেম সমাজ, আর এই শিক্ষার কারখানা হলো কওমি মাদ্রাসা। আজ পর্যন্ত কওমি মাদ্রাসায় যারা পড়েছে, এমন কোনো নজির পাওয়া যায় না কওমি মাদ্রাসায় পড়ে তারা চোর হয়েছে। কথা বলেন। কওমি মাদ্রাসায় পড়ে ডাকাত করেছে, কওমি মাদ্রাসায় পড়ে জিনা করেছে, কওমি মাদ্রাসায় পড়ে হারাম রিলেশনের নামে 14 ফেব্রুয়ারিতে হাতে ফুল নিয়ে হারাম বেগানা নারীর সামনে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই তো আসতেছে 14 ফেব্রুয়ারি, আর কয়দিন? আর 8 দিন। এই বিশ্ব ভালোবাসা দিবস, এটা ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়াপনার দিবস, এটা বিশ্ব নির্লজ্জতার দিবস। সেদিন গণভাবে নারীদের ধর্ষিত হবার দিবস। কথা বলেন ঠিক কিনা? এজন্য আব্বাজানদের রিকোয়েস্ট করব, আপনার মেয়ে আপনার কাছে আমানত, এই আমানতকে ধরে রাখবেন, খবরদার বাইরে বের হতে দিবেন না। ভাইজানদের বলবো আপনার বোন আপনার কাছে আমানত,
আপনার বোনকে বাইরে বের হতে দিবেন না। আম্মা জানদেরকে, বোনদেরকে বলবো, আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আপনারা কান পেতে শুনে নেন। 14 ফেব্রুয়ারি বেহায়াপনা দিবসে বাইরে যদি এভাবে ডটর পটর করেন বেগানা পুরুষের সাথে, তাহলে বদ হজম হবে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন পরে বমি বমি ভাব হবে। আর এই বমি কেন আসবে আমরা সবাই জানি। কথা বলেন ঠিক কিনা? এজন্যে এই মেয়েদেরকে যাতে হারাম রিলেশনে জড়িত না হয়, যাতে 14 ফেব্রুয়ারি বেগানা দিবসে, বেহায়াপনা দিবসে অন্য পর পুরুষের সাথে চলে না যায়, এজন্য আপনার সন্তানকে অবশ্যই কওমি মাদ্রাসায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবেই আপনার সন্তান পর্দানিশী হবে, তবেই আপনার সন্তান দিন প্রিয় হবে, তবেই আপনার সন্তান দিনদার হবে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ বলতে চাই, আপনি যদি চান আপনার শেষ বয়সে আপনার সন্তান আপনার খুঁটি হোক, আপনি যদি চান শেষ বয়সে আপনার সন্তান আপনার খেদমত করুক, আপনি যদি চান আপনার সন্তান ওলামা বিদ্বেষ না হোক, আপনি যদি চান আপনার সন্তান দিনদার মুত্তাকি পরহেজগার পর্দানিশী হোক, তবে আমি বলবো আপনার সন্তানকে কওমি মাদ্রাসায় দেওয়ার কোনো বিকল্প পন্থা নেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য দোস্ত বুজুর্গ, আপনার সন্তানকে শ্রেষ্ঠ সন্তান বানানোর জন্য, আপনার সন্তানকে পর্দানিশী বানানোর জন্য এরকম একটি অজপাড়া এলাকায়, এরকম একটি এলাকায় আমার ওস্তাদ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ অক্লান্ত পরিশ্রম করে এর কাছে গিয়ে, ওর কাছে গিয়ে আপনার সন্তানের জন্য, আপনার সন্তানকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য, আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটি দ্বীনি প্রতিষ্ঠান, একটি মহিলা মাদ্রাসা, একটি কওমি মাদ্রাসা দিয়েছে। আপনার এলাকায় এরকম একটি মাদ্রাসা পেয়ে আপনি খুশি না বেজার? খবরদার মাদ্রাসার বিরোধিতা করবেন না, খবরদার আলেমদের বিরোধিতা করবেন না, খবরদার মাদ্রাসার ছাত্রদের বিরোধিতা করবেন না। যুগে যুগে যারাই ওলামা বিদ্বেষী হয়েছে, যুগে যুগে যারাই মাদ্রাসার বিরোধিতা করেছে, তাদেরই পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে, আলেমদের বিরুদ্ধে কথা বলতে শেষ করছি আলোচনা। বলছিলাম পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? আলেম সমাজ। এই শ্রেষ্ঠ মানুষদের প্রতি কোনোভাবেই অবজ্ঞা, বৈষম্য, কোনোভাবেই ঠাট্টা বিদ্রুপ করা যাবে? যেখানে আলেমের ভুল হলে আল্লাহ পর্দার আড়ালে তাদের বিচার করবে, সেখানে আপনি আমি কে? সাধারণ একজন মানুষ হয়ে আপনি ওলামায়ে কেরামের ভুল ধরেন, আপনি তার হেটা ধরেন, হোটা ধরেন, ঠাট্টা বিদ্রুপের ছলে আপনি এটা বলেন, ওটা বলেন। একটা মাদ্রাসার ছাত্র চললে এ দোষ কিরে কাপড় পরছে, না, এটা করা যাবে না। মহাব্বত করতে হবে, ডেকে ভালো করে বুঝাতে হবে। কারণ এই ছাত্ররা যখন রাস্তার মধ্যে হেঁটে যায়, ফেরেশতারা নূরের পার তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।